বারাসাত ২ নম্বর ব্লকের দাঁতপুর পঞ্চায়েতের উদ্যোগে এক বিশেষ শিবিরের আয়োজন করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঐকান্তিক প্রচেষ্টায় ২ বছরব্যাপী বঞ্চনার অবসানের লক্ষ্যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদানের বিশেষ আয়োজন করেছেন দাঁতপুর পঞ্চায়েত। দাঁতপুর পঞ্চায়েতের ১,৮০০ জন জব কার্ড হোল্ডার তাদের পারিশ্রমিক পেয়েছেন। ১০০ দিনের শ্রমিকরা ২ বছর পর টাকা পেয়ে খুবই আনন্দিত। তাই ১০০ দিনের শ্রমিকরা একসঙ্গে মেলবন্ধন হয়ে দাঁতপুর পঞ্চায়েতের সামনে জমায়েত করেন। এদিন এই বিশেষ শিবিরে উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন দাঁতপুর পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, দাঁতপুর অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম ও বারাসাত 2 বিডিও শেখর শাহিন সহ দাঁতপুর পঞ্চায়েতের প্রত্যেক সদস্যরা। পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের অ্যাপ্রুভালটা বন্ধ রেখে হাতে মারার চেষ্টা করেছিল। ২৫০০ কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন এবং সেই গরিব মানুষ যারা ২ বছর ধরে টাকা পাচ্ছিলেন না, আজকে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে তাদের প্রাপ্য পারিশ্রমিক পৌঁছে গেছে। তারা আজকে সমবেত হয়েছিল। দাঁতপুর পঞ্চায়েতের প্রধান তিনি আয়োজন করেছিলেন, তাদের সব জব কার্ডধারীদের আহ্বান করেছিলেন। তারা আজকে একটা খুশির বিলবন্ধন, খুশিতে তারা আজকে এখানে জমায়েত হয়ে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ জ্ঞাপন করছেন। আজকে সেই অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হতে পেরে আমরাও গর্ববোধ করছি। দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে ১৮১৮ জন জব কার্ড হোল্ডার, তার মধ্যে ৪-৫ জন ডেথ হয়ে গেছে। বাকিদের প্রত্যেকের অ্যাকাউন্ট সার্চ করে আমাদের পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, আমাদের সচিব, টোটাল ভিআরপি ভিসিডি যারা ওয়ার্কার স্টাফ, বিডিও সাহেবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে প্রত্যেকের অ্যাকাউন্টে 100% টাকা আজকে পৌঁছে গেছে। প্রায় ৮০ লক্ষ টাকা আজকে দাঁতপুর পঞ্চায়েতের বিভিন্ন যারা জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে আছে। আমরা অত্যন্ত গর্বিত, খুশি যে তাদের জন্য কাজটা করতে পারলেন রাজ্য সরকার এবং আমরা করতে। মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাবো, তাকে তার প্রতিদান দেব। আগামী দিনে ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে যোগ্য জবাব দেব। তারই একটা ক্ষুদ্র সংস্করণ আজকে একটা ট্রেলার এখানে দেখালেন। ছবিটা বাকি আছে, ২৪ সালের নির্বাচনে দেখাবেন।